মধ্যপ্রাচ্য সংকটে ২০২২ সালের পর বিশ্ববাজারে রেকর্ড বেড়েছে জ্বালানি তেলের দাম। টানা মার্কিন নৌ অবরোধের কারণে ব্যাহত হচ্ছে আলোচনা। বিবিসি বলছে, ইরানে স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। মিত্র দেশগুলোর যুদ্ধনীতির কারণে ক্ষুব্ধ হয়ে এরই মধ্যে শীর্ষ তেল উৎপাদনকারী দেশের সংগঠন ওপেক ও ওপেক প্লাস থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সড়কপথে পণ্য আমদানি রপ্তানি শুরু করেছে পাকিস্তান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে আমেরিকার নতুন স্নায়ুযুদ্ধ চলছে। সিরিয়া সহ কয়েকটি ঘাঁটি থেকে এরই মধ্যে সেনা প্রত্যাহার করেছে পেন্টাগন। ইরানে মার্কিন হামলার জেরে অবরুদ্ধ রয়েছে হরমুজ প্রণালী। পাল্টা পদক্ষেপে প্রণালীর বাইরে নৌ অবরোধ চালু করেছে যুক্তরাষ্ট্র। 2 মাসের এই সংঘাতে এরই মধ্যে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 2022-এর পর বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে তেলের দাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির অভিযোগ, মধ্যপ্রাচ্য অস্থিরতার জন্য দায়ী মার্কিন সামরিক উপস্থিতি। ইরানের সঙ্গে পাকিস্তানের 6টি স্থলপথ বাণিজ্য রুট চালু হয়েছে। তেল উৎপাদক দেশের জোট ওপেক প্লাস ও ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে লেবাননে হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শান্তি আলোচনার জন্য আবারও মার্কিন মধ্যস্থতা চেয়েছে লেবানন সরকার। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। তেল আবিবের বর্বর হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। বিবিসি বলছে, ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। সেন্টকম জানায়, আমেরিকার সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ডার্ক ইগল দিয়ে ইরানের তেল, সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আঘাত হানা হবে। জবাবে আইআরজিসি জানিয়েছে, আমেরিকানদের জন্য বড় চমকই প্রস্তুত রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময় শেষ হবে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা।